বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে সুজি দিয়ে শুকনা মিষ্টি রেসিপিটা শেয়ার করছি। তো আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা যখন একটু গরম হয়ে আসছে আমি সুজিটা বেজে নিচ্ছি। সুজিটা বেশি ভাজবো না, হালকা একটু বেজে নিচ্ছি। তো সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পরে একদম নন স্টপ নাড়াচাড়া করতে হবে। যদি একটু নাড়াচাড়া অফ হয়ে যাও তাহলে নিচে জমাট বেঁধে যাবে। তো নাড়াচাড়া অফ করা যাবে না। মোটামুটি নাড়াচাড়া করতে করতে ভালো একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমার ডোটা হয়ে গেছে, আমি ডোটা নামিয়ে নিচ্ছি। আটা বা ময়দার যেরকম একটা ডো হয় এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ভালো করে মথে নিতে হবে। যত স্মুথ করে মথা যাবে মিষ্টিগুলো তত ভালো হবে। তো আমি ভালো স্মুথ করে মথে নিচ্ছি। তো আমার মথা হয়ে গেছে। হাতে একটু তেল মেখে আমি এবার ছোটো ছোটো লিচি করে নিচ্ছি। কারণ ছোটো ছোটো লিচি এই জন্য করে নিচ্ছি যেন মিষ্টির সাইজগুলো সমান হয়, না হলে একটা মিষ্টি ছোটো আর একটা মিষ্টি বড় হবে। তো আমি একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টি যে যেরকম আকার দিতে চাই, কেউ গোল করে কেউ আবার লম্বা করে। তো আমি একটু লম্বা করে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি চুলার মধ্যে চিনি আর পানি দিয়ে দিচ্ছি। আমি পাতলা একটা শিরা তৈরি করব, বেশি ঘন একটা শিরা তৈরি করব না। আমার পাতলা শিরা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। এবার মিষ্টিগুলো বেজে নিচ্ছি। তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কারণ বেশি গরম অবস্থায় তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টির কালার চলে আসবে, মিষ্টি হবে না। আর মিষ্টিগুলো যেহেতু আমি শুকনা মিষ্টি, আমি বেশি একটা বাজবো না, জাস্ট 2-3 মিনিট বেজে আমি উঠিয়ে নিব। তো আমার বাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। চিনি শিরাটা যে করেছিলাম সেটা একটা বলক তুলে নিয়েছি। এবার মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিব। 3 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা ওপেন করব না। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম এরকম হয়েছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলাটা অফ করে। 10 মিনিট পরে মিষ্টিগুলো এরকম হয়েছে। তো আমি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে সেটা নাও দিতে পারেন, এমনিতে খাওয়া যায়। এই যে আমি নিয়েছি। তো আমার মিষ্টিগুলো এরকম হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য।